ভালোবাসা নাই ইয়াজিদের পক্ষে হাফেজদের অন্তরে, ভালোবাসা নাই ইয়াজিদের পক্ষে মুফতি সাহেবের অন্তরে, ভালোবাসা নাই 22,000 ইয়াজিদের লস্করের অন্তরে। নবীর মোহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই। এখন 2 রাকাত নামাজের মধ্যে তাশাহুদ পড়েন, তাশাহুদ পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন কলেজে? পৃথিবীর কোনো মাদ্রাসা আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোনো ভার্সিটিতে আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোনো কলেজে আবিষ্কার হয় নাই। তাশাহুদ পাইলেন কই? রজব মাসের 26 তারিখ দিবাগত 27 রজনীতে আল্লাহ দাওয়াত করলো আল্লাহর বন্ধুকে। আরশে আজিমে নেওয়ার পরে বন্ধু দাঁড়িয়ে আছে বাহিরে। আল্লাহ কো দোস্ত চলে আসুন ভিতরে। নবী কো জুতা মুবারকটি খুলে নেই, আল্লাহ কো দোস্ত খুলবেন না। মুসা নবীকে তুর পাহাড়ে জুতা নিয়ে ঢুকতে নিষেধ করেছি, আপনাকে জুতা নিয়ে ঢুকতে আমি আল্লাহ পারমিশন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনার জুতা মুবারকের দুলি লাগবে, আমার আরশের জীবন ধন্য হবে। নবীজি ভিতরে ঢুকছে, আল্লাহ তো কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। দুস্থ দূরে না, দূরে না, দূরে না, একেবারে কাছে আসেন। পাশের চেয়ারে বসাইয়া জিজ্ঞেস করে, বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে, আপনি আমার জন্য কি আনছেন? নবী কো হালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবা, জবানি বদনি মালি সমস্ত ইবাদত তোমার জন্য অবধারিত। মুসল্লিগণ এইবার নবী কো আল্লাহ নবী দিছে আল্লাহ রে, আল্লাহ কো তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। এখন আল্লাহ কি দিতেছে শুনেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন সুবহানাল্লাহ। হে দোস্ত, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবী কো শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, হক্কানি আলেম হবে, ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরক্ষণে পড়তেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সালেহিন ডাকারা গ্রুপ, এই নেককার গণ কারা? জবাব দিবেন আল্লাহর ওলিরা, হক্কানি আলেমেরা। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম না দিলে নামাজ হবে না। মসজিদের ভিতরে খামাইয়া বাহিরে গিয়া কোন শিরিক যাইও না, বেদাত যাইও না। শিরিক পাইলেন কই, বেদাত পাইলেন কই? আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির কাছে যাইতে কোরআনে আল্লাহ বলতেছে, মুফতি যদি কো বেদাত মানবেন না, মুহাদ্দিস যদি কো বেদাত মানবেন না, মুফাসসির যদি কো বেদাত মানবেন না, ইমাম সাহেব যদি কো বেদাত মানবেন না, হাফেজ সাহেব যদি কো বেদাত মানবেন না, বাপ হইলে বাদ দিতে হবে। ঠিক কিনা? খুব মনোযোগ। এই পক্ষে যারা আসবে তারা হুসাইনি মুসলমান, হুসাইনি মুসলমান ডাইরেক্ট জান্নাতি। হুসাইনের পক্ষে আসলে জান্নাতি, হুসাইনের বিপক্ষে গেলে জাহান্নামী। খেওড়া পশ্চিম পাড়া যুবকদের উদ্যোগে সোহাদায়ে কারবালার স্মরণে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার নাজমুল আলম আপেল, ডিজিএম এপিলিয়ন গ্রুপ ঢাকা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কামরুল হাসান, বিশিষ্ট গ্লাস ব্যবসায়ী ঢাকা, সহসভাপতি জনাব ডাক্তার আমির হামজা সাহেব, সমাজসেবক জনাব মোহাম্মদ জামাল হোসেন,
সাহেব দুবাই প্রবাসী, আজকের মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, পীর সাহেব চাপুর, ফয়জিয়া দরবার শরীফ, ব্রাহ্মণবাড়িয়া। আরও আছেন হজরত মৌলানা উসমান গনি আল আজহারি সাহেব, আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশর। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামা আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসটা হচ্ছে মুহররমের মাস, চাঁদ হচ্ছে মুহররমের চাঁদ। এই মাসে, এই চাঁদে আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ৭২ জন আওলাদে রাসূল শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। ইসলাম জিন্দা হোতা है हर কারবালা কি বাত। যাদের রক্তের বিনিময় আমরা পেয়েছি ঈমান ও ইসলাম, হয়েছি মুসলমান। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত ৭৩ দলে বিভক্ত। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। নামাজের অভাবে নয়, রোজার অভাবে নয়, হজ জাকাতের অভাবে নয়, দাড়ি টুপির অভাবে নয়, পাগড়ি পাঞ্জাবির অভাবে নয়, ডিলা কলমের অভাবে নয়। ৭২ দল জাহান্নামী হবে একমাত্র আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত অন্তরে না থাকার কারণে। ইমাম হুসাইনের মুহাব্বত যাদের অন্তরে আছে তারা বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে এক টুকরা জান্নাতি পোশাক আল্লাহ পাঠিয়েছেন আমার নবীজির কাছে। নবীজি 4 টুকরা করে এক টুকরা কাপড় দিলেন মাওলা আলীকে, এক টুকরা কাপড় দিলেন ইমাম হাসানকে, এক টুকরা কাপড় দিলেন ইমাম নবী নন্দিনী মা ফাতেমাকে, এক টুকরা কাপড় রাখলেন নবী নিজের জন্য। 4 জনে 4 টুকরা কাপড় নিয়ে গেছেন। ইমাম হুসাইনের কাপড় নাই। পৃথিবীর প্রত্যেকটা মুসলমান ইন্তেকাল করলে তার গোসল হয়, তার কাফন হয়, তার জানাজা হয়, বাজার থেকে কাফনের কাপড় আনা হয়। ইমাম হুসাইনের জন্য কোনো কাফনের কাপড় নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আব্বুজি আমরা 4 জনে 4 টুকরা কাপড় পেয়েছি, আমার হুসাইনের কাপড় কই? আমার হুসাইনের কাপড় কই? নবীজি বলেন, ফাতেমা জানাজা হইলে কাপড় লাগে, জানাজা না হইলে কাপড় লাগে না। সবারই জানাজা হবে, ইমাম হুসাইনের জানাজা হবে না। কারণ আমার উম্মতের মধ্যে একদল ইমাম হুসাইনকে শিরুচ্ছেদ করবে,
দেহ থেকে শির মুবারকটা দ্বিখণ্ডিত করে নিবে, দেহটা ছিন্ন ভিন্ন করে দিবে, দেহটার কোনো অস্তিত্ব থাকবে না। আমি কিতাবে দেখেছি 10টা মুনাফিক, শক্তিশালী 10টা গোড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারকের উপর দৌড়াচ্ছে, দেহটা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। মা ফাতেমা বলতেছেন, আব্বুজি পৃথিবীর জমিনে মানুষ ইন্তেকাল করলে মানুষ তার জন্য কাঁদে, পৃথিবীর জমিনে মানুষ ইন্তেকাল করলে আপনজন আত্মীয় স্বজন তাকে দেখতে যায়। আমার হুসাইন শহীদ হবে, হুসাইনকে দেখতে যাবে কে? আমি ফাতেমা যাব, না তুমিও থাকবে না। আলী যাবে, আলীও থাকবে না। হাসান যাবে, হাসানও থাকবে না। আপনি নবী যাবেন গো, আমিও থাকবো না। আব্বাজি মানুষ মরলে মানুষ কাঁদে, আমার হুসাইনের জন্য কাঁদবে কে? আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আলীও থাকবে না, হাসানও থাকবে না। হুসাইনের জন্য কাঁদবে কে? আমার উম্মতের মধ্যে এক দলে কাঁদবে, আরেক দলে আনন্দ করবে, উল্লাস করবে। হুসাইনকে শহীদ করার পরে এক দলে চোখ থেকে ঝর্ণার মতন পানি জড়াবে। ফাতেমা বলেন, আব্বু গো, আমার হুসাইনের জন্য যারা চোখ থেকে পানি জড়াবে, চোখ থেকে পানি বালাবে, তাদের কান্ডারে কে হবে? নবীজি বলেন, তাদের জন্য শাফায়াত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি এদেরকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আলী বলেন, ফাতেমা হুসাইনের মোহাব্বতে পৃথিবীর জমিনে যে চোখ কেঁদেছে, যে চক্ষু দিয়ে পানি ঝরেছে, কোটি কোটি মানুষের সমাগমে ময়দানে মহাশরে তাদের চক্ষুগুলি, প্রত্যেকটা চক্ষুগুলি হাসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যারা হেসেছে তাদের চক্ষুগুলি হাসরের ময়দানে কাঁদতে থাকবে, চোখ থেকে টপ টপ পানি ঝরবে। যারা কেঁদেছে তাদের চক্ষুগুলি হাসতে থাকবে। আমি আলী কথা দিছি, কোটি কোটি মানুষের সমাগম থেকে তাদেরকে বাছাই করে করে আমি আল্লাহর আরশের নিচে দাঁড়া করাবো। বলুন না ইয়া রাসূলুল্লাহ, সালাতুনিয়া সালাম, সালাতুনিয়া সালাম। আমল নাই মোর পর পারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় আমার সালাম। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম সালাম। সালাম। ইমাম হাসান বলতেছে, মা ও মা, কোটি কোটি মানুষের সমাগমে
আমার ভাই হুসাইনের মোহাব্বতে চোখ থেকে যে মানুষটা পানি জড়াইছে, এই চক্ষুগুলি হাসরের ময়দানে কাশবে। আমি এদেরকে বাছাই করে করে গো আল্লাহর আরশের নিচে এনে বসার জায়গা করে দিব। ফাতেমা বলতেছেন, আব্বাজি জান্নাত আল্লাহ সৃষ্টি করেছে, জাহান্নামও সৃষ্টি করেছে। আল্লাহ জান্নাত তোমাকে দান করেছে, তোমার সুপারিশে তোমার উম্মত জান্নাত হয়ে যাবে। আমি ফাতেমা কথা দিছি গো, আমার হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে আমি জান্নাতের গেটে দাঁড়াবো। আব্বাজি হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে আমি জান্নাতের গেটে দাঁড়াবো। যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনের প্রেমিক, হুসাইনের পাগলেরা, দুনিয়াতে হুসাইনের মোহাব্বতে যারা কেঁদেছে, চোখ থেকে পানি ঝরাইছে, আমি ফাতেমা তাদেরকে জান্নাতে দিয়ে দিব। এরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, আমি কথা দিছি গো তোমার একটা উম্মতকে আমি জান্নাতে ঢুকতে দিব না। আমরা হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? জিন্দাবাদ। হুসাইন শহীদ হয়েছে, উনার দেহ মোবারক থেকে রক্ত মোবারক জমিনে প্রবাহিত হয়েছে। আমি কিতাবে দেখেছি বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাকির হইতেছে। আমি দেখেছি গো মটকার পানি রক্ত হয়ে গেছে। আমি দেখেছি কলসির পানি পানি না হয় রক্ত হয়ে গেছে। আসমান থেকে 3 দিন আষাঢ় মায়া বৃষ্টির মতন এই জমিনে রক্ত পড়েছে, জমিন রক্তাক্ত হয়ে গেছে। ফোরাত নদীর পানি রক্তে লাল হয়ে গেছে। ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। আওলাদে রাসূল 72 জন একে একে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে 72টা বিশ্বের তীর ওনার সমস্ত শরীর মোবারকে বেঁধে গেছে। রক্ত টপ টপ পড়তেছে, সহ্য করতে পারে না, পানির পিপাসায় এসে গেছে। ঘোড়ার পিঠ থেকে নামলেন, ফোরাত নদীতে পানি পান করতে গেলেন। কুশ করে পানি নিল, পানি খাবে গো। হঠাৎ করে দেখে 6 মাসের বাচ্চা আলী আসগরের ছবিটা পানিতে ভাসতেছে। ফোরাত নদী বন্ধ করে দিয়েছে। ও হেউরার হুসাইনি সৈনিকেরা, হেউরার মুসলমান বাবা ভাইয়েরা, আজকে কাদের স্মরণে মাহফিল চলতেছে? হুসাইন, হুসাইনের কাফেলাতে পানি নেই, ইয়াজিদের কাফেলাতে পানি আছে। 22,000 সৈন্য নিয়ে ফোরাত নদী বন্ধ করে দিয়েছে। পানি যদি না পাইব, আওলাদে রাসূল দুর্বল হয়ে যাবে। পানির জন্য আমাদের কাছে স্যালেন্ডার করবে। ইবনে জিয়াদের নেতৃত্বে ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। ভারতবর্ষে মহারাজ পৃথিবীর মসনদের পানি আওলাদে রাসূল খাজা গরিবে নওয়াজ একটা লোডার ভিতরে ঢুকাইছে। ইমাম হুসাইন যদি ইচ্ছা করত গো, ফোরাত নদীর পানি ওনার হাতের মুঠে আনতে পারত, কিন্তু পানি পানি করে জীবন দিয়েছেন
এটা হুসাইনি মুসলমানকে শিক্ষা দিয়ে গেছেন, তোমরা জান দিও কিন্তু বেঈমানদের খাতে ইমান দিও না। পানি ছেড়ে দিছে, উনি ময়দানে পড়ে গেছে। দুই দিক থেকে ইয়াজিদের সৈনিকেরা হুসাইনকে ঘেরাও করে ফেলেছে। দুইজন দুই রানে, দুইজন দুই খাতে। সীমার বসে গেছে বুকের উপরে। হুসাইনকে শিরুচ্ছেদ করবে, দামেস্কের জমিনে নিয়ে যাবে। 1 লক্ষ অথবা 1.5 লক্ষ টাকা পুরস্কার পাবে। হুসাইন বলতেছে, সীমার আমাকে কেন শিরুচ্ছেদ করবে? এজিদের ঘোষণা আমরা পুরস্কার পাব। শহীদ হয়ে যায়, বিদায় হয়ে যায়, দুঃখ নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে না দিলে আমি শহীদ হইতে তোকে দিব না। তোর আশা পূরণ করতে পারবে না। যে জায়গা দিয়া ছড়ি চালাইলে আমি শিরোচ্ছেদ হব, ওই জায়গাটা দেখিয়ে দেব। গলার মধ্যে ছড়ি, কিয়ামত পর্যন্ত হীরার ছড়ি চালাবে, কিন্তু আমি হুসাইনের গলা কাটবে না। এই গলার মধ্যে সময় সময় আমার নানু ভাই চুমু খাইতো। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সময় দিয়েছে, নামাজ কমপ্লিট করেছে। কমপ্লিট করার পরে উপতইয়া শুইছে। সীমারকে ডাক দেখো, সীমার তোর আশা পূরণ কর, গর্দান দিয়া সরি চালা। গাড়ির ওপর দিয়া সরি চালাইছে। দেখো থেকে শির মুবারকটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আকাশে সূর্যগ্রহ লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। আকাশে সূর্যগ্রহ লেগে গেছে। ইমাম হুসাইন যেদিন শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, ওই দিন আকাশে সূর্যগ্রহ লেগেছে। সূর্য দেখা যায় না, সূর্য দেখা যায় না। দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। 3 দিন 3 রাত্র আসমান থেকে জমিনে রক্তের বৃষ্টি প্রবাহিত হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শিরুচ্ছেদ করার পরে ওনার শির মুবারকটার উপরে 31 থেকে 36টা তলোয়ারের ফুঁস দিছে। 31 থেকে 36টা তলোয়ারের ফুঁস দিছে। হুসাইনের অপরাধ কি? কুফাবাসীরে তাদের অন্তরে ইমানের বীজ রোপণ করবে, ইয়াজিদের হাত থেকে তাদেরকে বাঁচাবে যদি হুসাইন বেঁচে থাকে। হুসাইন মরে গেলে পারবে না। হাসানকে বিষ্কা হইয়া বিদায় করছে। ইমাম হুসাইনকে হীরার ছড়ি দিয়া শিরুচ্ছেদ করছে। বল্লমের মাথায় শীতটা গেথে দামেস্কের দিকে নিয়ে রওনা হয়ে গেছে। ওই দিন কি অবস্থা ছিল কারবালার মাঠ। ও মুসলমান, হুসাইনের পক্ষে আসো, ডাইরেক্ট জান্নাতি। হুসাইনের বিপক্ষে যাও, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামী। বন্ধুরে খুব মনোযোগ। 72টা লাশ ময়দানে পড়ে আছে। 3 দিন চলতেছে। এদেরকে তুলে নেওয়ার মতো কোনো মানুষ নাই, এদেরকে গোসল দেওয়ার মতো কোনো মানুষ নাই, এদেরকে দাফন করার মতো কোনো মানুষ নাই, এদেরকে জায়নামাজ দেওয়ার মতো কোনো মানুষ নাই। বাতাসের প্রহরতায় বালু গিয়ে পরে পরে ঢাল হইতেছে। এই দিক দিয়ে ইয়াজিদের সৈনিকেরা আওলাদে রাসূলের দেহের উপরে ঘোড়া দৌড়াইতেছে। নাউজুবিল্লাহ বলো। শক্তিশালী ঘোড়া দিয়া তাদেরকে আঘাত করাইতেছে।
হুসাইনের শির মুবারকটা নিয়ে যাইতেছে, আওলাদে রাসূলের নারীগণকে বন্দি করে নিয়ে যাইতেছে। আওলাদে রাসূলের নারীগণের চোখের সামনে হুসাইনের শির মুবারক থেকে রক্ত মুবারক টপ 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 পড়তেছে। এরা সহ্য করতে পারে না, কলিজা ফেটে যাইতেছে। রাস্তার মধ্যে মুসলমান নয়, মুসলমান শিরুচ্ছেদ করে টাকার লোভে হুসাইনের শির মুবারকটা নিয়ে যাইতেছে। রাস্তার মধ্যে খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী, একজন ডাক্তার জিজ্ঞেস করলেন, ভাই তোমরা কোথায় থেকে এসেছো? কারবালার মাঠ থেকে। হুসাইনের খবর কি? ইমাম হুসাইনের খবর কি? বল্লমের মাথায় তীর দেখাইতেছে, শির দেখাইতেছে। এই শিরটা দেখতেছ, এইটা ইমাম হুসাইনের শির। পাদ্রী চোখে পানি রাখতে পারে নাই। ভিন্ন ধর্মের মানুষ চোখ থেকে পানি জড়াইতেছে। নবীর উম্মত মুসলমান আনন্দ করে করে যাইতেছে। নাউজুবিল্লাহ। হুসাইনের সৈনিক হয়ে মর, হুসাইনি মুসলমান জান্নাতি, ইয়াজিদি মুসলমান জাহান্নামী। যদি হই ইমাম সাহেব জাহান্নামী, যদি হই মুফতি সাহেব জাহান্নামী, যদি হই মুহাদ্দিস জাহান্নামী, যদি হই মুফাসসির জাহান্নামী, যদি হই হাফেজ সাহেব জাহান্নামী। এজিদের মধ্যে 22,000-এর মধ্যে 3,000 ছিল মুফতি, 7,000 ছিল হাফেজ সাহেব। কোরআনের মোহব্বত তাদের অন্তরে ছিল, আল্লাহর মোহব্বত ছিল, কিন্তু আওলাদে রাসূলের মোহব্বত ছিল না। আপনারা নামাজ পড়েন গো, ইয়াজিদের কাফেলা 13টা তাবু গাড়ছে ইয়াজিদের পক্ষে 22,000 মুসলমান। এরা মুসলমান নয়, এরা কাফের। এদের জন্য নামাজ ফরজ, দলিল আকাশের নিচে নাই। রোজা ফরজ, দলিল আকাশের নিচে নাই। নামাজের মধ্যে পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি ইয়াজিদ। পড়লে হবে না। সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আওলাদে রাসূলকে নামাজের ভিতরে সালাম না দিলে কিয়ামত পর্যন্ত তোমার নামাজ হবে না। আল্লাহর ওলিকে তুমি নামাজের ভিতরে সালাম দিতে হবে। আজকে 72 দল ওলি মানে না, মাজার মানে না, পীর মানে না। নামাজের ভিতরে পৃথিবীর কোন প্রেসিডেন্টকে স্মরণ করলে নামাজ কবে না, প্রধানমন্ত্রীকে করলে নামাজ কবে না, রাষ্ট্রপতিকে করলে নামাজ কবে না। কিন্তু নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ না করলে নামাজ হবে না। নামাজের ভিতরে তুমি তোমার মুর্শিদকে স্মরণ না করলে তোমার নামাজ হবে না। নামাজের ভিতরে তুমি আওলাদে রাসূলকে স্মরণ না করলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, জাহান্নামে যাবে, জান্নাতের গন্ধ তুমি পাবে না। বন্ধুরে বন্ধুরে, 2 রাকাত নামাজের নিয়ত করলাম। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজিহান ইলা জাতিল কাবাতে শরীফাতে। আল্লাহু আকবার। কয় রাকাতের নিয়ত করছেন? 2 রাকাত। নিয়ত কইরা কি সাজদা যাইবেন না সূরা পড়বেন? সূরা পড়ব। কোন সূরাটা পড়বেন? সূরা ফাতিহা। কোন সূরাটা পড়বেন? সূরা ফাতিহার ভিতরে এসেছে আল্লাহর প্রশংসার ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলেন কার? আল্লাহ। আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনিও আল্লাহ।
মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনিও আল্লাহ। ইয়াকা নাবুদু, আমরা আল্লাহর ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। মসজিদের ভিতরে হামাইয়া এই পর্যন্ত আপনি পড়লেন, আল্লাহর গুণগান গাইলেন। এখন আল্লাহ ডাক ডাকো বান্দারে, বান্দারে, এতক্ষণ পর্যন্ত তোরা আমার গুণগান গাইলি, প্রশংসা করলি, এখন আমার কাছে কি চাস বল, কি চাওয়ার আছে? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। কই কি কয় না? জোরে বলুন, কই কি কয় না? আমাকে ওই পথে চালাও যেই পথে তোমার প্রিয়জন, যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা লন্ডন যাওয়ার পথ নয়, আমেরিকা যাওয়ার পথ নয়, সিঙ্গাপুর যাওয়ার পথ নয়, সৌদি যাওয়ার পথ নয়। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন 2 রাকাত নামাজ পড়া বসছেন, বৈশা পড়বেন কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। ও ভাই নামাজি, নামাজি, নামাজ কোন দিকে পড়েন? পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই, পূর্ব দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। নামাজে সওয়াবের দরকার আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। সাজদা কোন দিকে দেন? সাজদাটা কারে দেন? জোরে কোন? পশ্চিম দিকে সাজদা আল্লাহরে দেন। পূর্ব দিকে কি আল্লাহ নাই? দেন না কি রে? উত্তর দিকে আল্লাহ নাই, দক্ষিণ দিকে আল্লাহ নাই। আলেম ভাইয়েরা লক্ষ্য করুন, নিজে বুঝুন, বুঝান মুসল্লিদেরকে বুঝান, নিজে বোঝেন, মুসল্লিগণকে বোঝান। সত্য গোপন করে কবরে যায়েন না, নবীজির কুটে রেখাই পাবেন না। নবী ছাড়া দরদি আর কেহ নাই। খুব মনোযোগ। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। জোরে কোন সুবহানাল্লাহ। কিবলা শুধু পশ্চিমে নয়, পূবেও আছে। শুক্রবার দিন, ঈদের দিন ইমাম সাহেব হুজুর খুতবা দেয় কোন দিকে? পূর্ব দিকে। খুতবা পড়ে কোন দিকে? কাবা থাকে কই? পশ্চিম দিকে। আগে না পিছে? জোরে কোন, জোরে কোন। কাবাকে পিছে বানাইয়া প্রস্রাব পায়খানা করা যাবে না। কাবাকে পিছে বানাইয়া কোনো বন্দিগি চলবে না। তবে কাবা কেন পিছে রয়? কেবলা শুধু পশ্চিমে নয়, পূবেও আছে। আল্লাহর কোরআন বলতেছে, যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে কাবা হলো 4টা। কয়টা? 4টা। জোরে কোন কয়টা? হাজী সাহেবরা হজ করতে গিয়া পাইছে কয়টা? একটা। লম্বা ঘটনা, এই দিকে গেলে সময় কোলাইতে পারবো না রে বন্ধু। খুব মনোযোগ, গভীর মনোযোগ। 73 দলের ভিতরে 72 দল জাহান্নামী, একটি দল শুধু জান্নাতি। কেবলা পূবেও আছে, পশ্চিমও আছে। খুব মনোযোগ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের উপরে দাঁড়াইছে। আমার নবীকে, বেলাল তুমি আজান দাও। বেলাল ডাক ডাক, নবী গো, নবী গো, আমি কোন দিকে আজান দিব গো নবীজি? থাকতাম যদি পূর্ব দিকে, কাবা সামনে রেখা দিতাম পশ্চিম দিকে। থাকতাম যদি পশ্চিম দিকে, কাবা সামনে রেখা দিতাম উত্তর দিকে। থাকতাম যদি উত্তর দিকে, কাবা সামনে রেখা দিতাম দক্ষিণ দিকে। থাকতাম যদি দক্ষিণ দিকে, কাবা সামনে রেখা দিতাম উত্তর দিকে। আমি যে কাবা সামনে রেখে আজান দিব গো নবীজি, আমি ওই কাবার উপরে। এখন আমি আজান দিব কোন দিকে আপনি বলুন? নবী ডাক ডাকো, বেলাল তুমি কি জানো না আমি নবী কাবার কাবা? বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই?
সালাতুনিয়া সালাম মদদ ইয়া রাসূলুল্লাহ মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ সালাতুনিয়া হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মুনাজাত কারো জন্য গো জীবনের শেষ মুনাজাত। গত বছর আমার বিয়ে হারুন সাহেব আমার পাশে বসে তিনি ওয়াজ শুনেছেন। আজকে তিনি দুনিয়াতে নাই, এই দুনিয়া ছেড়ে ছেলে মেয়েদেরকে তিম বানাইয়া চলে গেছে। পশ্চিম দিকে সাজদা করাতে কোনো সওয়াব নাই, আলেমগণ আছেন নোট করুন রেকর্ড করুন। পূর্ব দিকে সাজদা করাতে কোনো সওয়াব নাই। লাইসাল বিররা তুহাল্লু জুয়াকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। হজে যারা যায় তারা দেখেছে 20 লক্ষ 40 লক্ষ হাজি সাহেব হানে কাবার চতুর্দিকে তারা নামাজ পড়ে, একদিকে নয় চতুর্দিকে। এখানে পূর্ব পশ্চিম মেনশন নয়, মেনশন হলো কাবা। ঠিক কিনা বলেন? কাবা পৃথিবীতে কয়টা? জোরে কোন, জোরে কোন। হাজি সাহেবরা হজ করতে গিয়া পাইছে একটা। হাকিকতে কাবা হলো 4টা। শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা হলো আসমানে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি হাত কোন দিকে তোলে? জোরে কোন। মুতাওয়াজ্জহ হয় পশ্চিম দিকে। আমরা পশ্চিম দিকে মুতাওয়াজ্জহ কেন হয়? জবাব দেবেন কাবা আছে। কাবা তো সাজদার মালিক নয়, সাজদার মালিক হয় একমাত্র আল্লাহ। তবু সাজদাটা পশ্চিম দিকে কেন দিতে হয়? কারণ কি? এই মাঠ থেকে এক টুকরা মাটি হাতে নেন, উপর দিকে ইটা দেন, 1000 গজ যাবে, 500 গজ যাবে, গুইরা মাটির আবার এখানেই আসবে। আমরার সাদ সাইয়েদেনা আদি পিতা আদম শফিউল্লাহর দেহ বডি কাবাগরের মধ্য সেন্টারের মাটি দিয়ে বানানো হয়েছে। এই কারণে প্রত্যেকটা আদম সন্তান পশ্চিম দিকে মুতাওয়াজ্জহ হইতেছে। জোরে কোন সুবহান। শুধু তা নয় রে বন্ধু, এখন সওয়াব পাবো কই? সওয়াব আছে নামাজে নাই, রোজাতে নাই, হজে নাই, জাকাতে নাই, ডিলা কুলুপে নাই, দাড়ি টুপিতে নাই, পাগড়ি পাঞ্জাবিতে নাই, আসকন জুব্বাতে নাই। সওয়াবটা পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ কো সওয়াব পাবে একমাত্র ইমানে। ইমান কি? নবী কো আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন না ইয়া রাসূলুল্লাহ। জবানটা হলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী কো যার অন্তরে আমার প্রেম নাই, যার অন্তরে আমার মুহাব্বত নাই, যার অন্তরে আমার ভালোবাসা নাই, তার ঈমান নাই। কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, রোজা রাখবে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আসকন জুব্বা ডিলা কুলুপ থাকবে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট, যদি না থাকবে নবীজির ভালোবাসা। ভালোবাসা নাই ইয়াজিদের পক্ষে, হাফেজদের অন্তরে ভালোবাসা নাই। ইয়াজিদের পক্ষে মুফতি সাহেবের অন্তরে ভালোবাসা নাই। 22,000 ইয়াজিদের লস্করের অন্তরে নবীর মোহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই। এখন 2 রাকাত নামাজের মধ্যে
তাশাহুদ পড়েন, তাশাহুদ পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন কলেজে? পৃথিবীর কোনো মাদ্রাসা আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোনো ভার্সিটিতে আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোনো কলেজে আবিষ্কার হয় নাই। তাশাহুদ পাইলেন কই? রজব মাসের 26 তারিখ দিবাগত 27 রজনীতে আল্লাহ দাওয়াত করলো আল্লাহর বন্ধুকে। আর সে আজিমে নেওয়ার পরে বন্ধু দাঁড়িয়ে আছে বাহিরে। আল্লাহকে দোস্ত চলে আসুন ভিতরে। নবীকে জুতা মুবারকটি খুলে নেই, আল্লাহকে দোস্ত খুলবেন না। মুসা নবীকে তুর পাহাড়ে জুতা নিয়ে ঢুকতে নিষেধ করেছি, আপনাকে জুতা নিয়ে ঢুকতে আমি আল্লাহ পারমিশন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনার জুতা মুবারকের দুলি লাগবে, আমার আরশের জীবন ধন্য হবে। নবীজি ভিতরে ঢুকছে, আল্লাহ তো কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। দুষ্ট দূরে না, দূরে না, দূরে না, একেবারে কাছে আসেন। পাশের চেয়ারে বসাইয়া জিজ্ঞেস করে, বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে, আপনি আমার জন্য কি আনছেন? নবী কো হালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, জবানি বদনি মালি সমস্ত ইবাদত তোমার জন্য অবধারিত। মুসল্লিগণ, এবার নবী কো আল্লাহ নবী দিছে আল্লাহ রে, আল্লাহ কো তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। এখন আল্লাহ কি দিতেছে শুনেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন সুবহানাল্লাহ। হে দোস্ত, আপনার ওপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবী কো শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, হক্কানি আলেম হবে, ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরক্ষণে পড়তেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সালেহিন ডাকার গো, এই নেককারগণ কারা? জবাব দিবেন আল্লাহর ওলিরা, হক্কানি আলেমেরা। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম না দিলে নামাজ হবে না। মসজিদের ভিতরে খামাইয়া বাহিরে গিয়া কোন শিরিক যাইও না, বেদাত যাইও না। শিরিক পাইলেন কই, বেদাত পাইলেন কই? আল্লাহ কো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির কাছে যাইতে কোরআনে আল্লাহ বলতেছে, মুফতি যদি কো বেদাত মানবেন না, মুহাদ্দিস যদি কো বেদাত মানবেন না, মুফাসসির যদি কো বেদাত মানবেন না, ইমাম সাহেব যদি কো বেদাত মানবেন না, হাফেজ সাহেব যদি কো বেদাত মানবেন না, বাপ হইলে বাদ দিতে হবে। ঠিক কিনা? খুব মনোযোগ। এই পক্ষে যারা আসবে তারা হুসাইনি মুসলমান, হুসাইনি মুসলমান ডাইরেক্ট জান্নাতি। হুসাইনের পক্ষে আসলে জান্নাতি, হুসাইনের বিপক্ষে গেলে জাহান্নামী। কয়েকবার ইসমে জাতের জিকির, আই লা আই রং স্যার, আই আই তুই আমার ডাকের বান্দা, তুই আমার ডাকের বান্দা, তুই আমার ডাক ডাকিলে সারা দেব গো আমি প্রাণ ভরে। আই তুই আমার ডাকের বান্দা, তুই আমার ডাকের বান্দা, তুই আমার ডাক ডাকলে সারা দেব গো আমি প্রাণ ভরে। বান্দা তুমি ডেকে বলো, বান্দা তুমি ডেকে বলো কিসের প্রয়োজন? তোর জন্য রাখছে রে বান্দা সব আয়োজন।
তোর জন্য রাখিস রে বান্দা সব আয়ো হাই তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক শ্বাস প্রশ্বাস ডাক রে বান্দা দমে দমে ডাক শ্বাস প্রশ্বাস ডাক রে বান্দা দমে দমে ডাক আই 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 তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক মিষ্টি মধুর নামটি লইয়া প্রাণ ভরে মিষ্টি মধুর নামটি লইয়া প্রাণ ভরে আই 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 হুলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর খাইতাম না বিদেশের কাওয়াই প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে কোন দেশে আপন দেশের নাম কি কথা বলুন আমরা আছি বর্তমানে বিদেশে যদিও স্বদেশ বাংলাদেশ তবুও বিদেশ প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি একটা রুহ জগতে আর একটা দেহ জগতে রুহ জগৎরা আপন দেশ দেহ জগৎরা বিদেশ বিদেশের সফরে চিরদিন কেউ থাকে 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 বিদেশের সফরে চিরদিন কেউ থাকে না আজকে আমার বিআই হারুন সাহেব আপনাদের থেকে চলে গেছে আপনাদেরকে নিয়ে একসাথে মিটিং করছে খানা খাইছে হাট বাজার করছে চা খাইছে কথা বলছে আপনারাও রয়ে গেছেন উনি নাই আরেকদিন আপনারাও থাকবেন না যাইবার আগে মতো আন্তা কাবলা মতো মরবার আগে একবার মরো যদি অমর হয়ে যেতে চাও অনন্তকালের জীবন কোটি কোটি বৎসর কবরে পড়ে থাকবে একটা পশম নষ্ট হবে না যদি মরবার আগে একবার মরতে পারেন মরবেন কিভাবে ফাঁসি দিয়া দড়ি বাঁধিয়া বিষ খাইয়া এই মরা না আল্লাহকে মরতে হলে প্রেম করতে হবে আমার সাথে কার সাথে জোরে কোন কার সাথে আল্লাহকে বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি অবশেষে বানাই মানুষ একটাই কারণ শুধু প্রেমের কারণে সুবহানাল্লাহ বলেন কোন কারণে কোন কারণে প্রেমের কারণে আল্লাহরে কেউ দেখছেননি কেউ দেখেন নাই ফাঁকি না দেখে ফায়ার করলে ফাঁকি পড়বো না দেখে করতে হইব আল্লাহরে দেখে প্রেম করতে হইব না দেখে প্রেমটা কিভাবে করবেন গোপনে তো প্রেম চলে না আমি আব্দুর রহমান রেজবি স্টেজে আসি নাই পরিচালক ডাক্তার সাহেব বলতেছে রেজবি সাহেব স্টেজে ওয়াজ করতেছে আপনারা ওয়াজ শুনুন আয়সা দেখেন আমি নাই আপনারা কি ওয়াজ শুনবেন না আমার ভাই তুইব আল্লাহর সাথে প্রেম করতে হলে আল্লাহরা দেখতেইব দেখবেন কিভাবে আল্লাহ তো গোপন আল্লাহ গোপন আল্লাহ নিরাকার আবার আল্লাহ প্রকাশ আল্লাহ গোপন আল্লাহ প্রকাশ কেউ আল্লাহকে দেখে রাখে কেউ না দেখে রাখে আল্লাহকে আমার সাথে প্রেম করার জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি আমার বন্ধুরে বলুন সুবহানাল্লাহ যদি আমার সাথে তোমরা প্রেম করতে চাও আমার বন্ধুর সাথে করো কার সাথে কার সাথে নামাজের সাথে প্রেম আছে রোজার সাথে প্রেম আছে হজের সাথে প্রেম আছে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবির সাথে প্রেম আছে বন্ধু বান্ধবের সাথে প্রেম আছে নবীর সাথে প্রেম নাই
আপনারা একটু আগাইয়া বসেন, পরে কিন্তু তাকির হিসাব আসলে বসার জায়গা পাইতেন না। আইসিনি কই আছে? আমার আর কোনো প্রোগ্রাম আছে, যাইতেই বলতে আমার এককভাবে দাওয়াত করবেন, এককভাবে। ওই দিন কোনো প্রোগ্রাম যেন না থাকে, যতক্ষণ করবেন ততক্ষণই চলবে। তো খুব মনোযোগ। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে কার সাথে? নবীর সাথে। নবীর সাথে। আমরা নবীর সাথে প্রেম করতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শহীদে কারবালা, জিন্দাবাদ, সোহাদায়ে কারবালা। জিন্দাবাদ। এই মাহফিলটা খেওরার জমিনে প্রতি বৎসর সোহাদায়ে কারবালার স্মরণে কায়েম হোক। আপনারা চান কিনা? মুখে বলছেন না অন্তরে বলছেন? জীবনে যদি কোনো ফজিবার্তা না থাকে, জীবনে যদি কোনো আমল না থাকে, আমি রেজবি বলে যাই হুসাইনের মোহাব্বত অন্তরে থাকার কারণে জান্নাতি। আল হাসানুল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হুসাইন হাসান দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার। জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। হুসাইন যদি বলে, হাসান যদি বলে, না না ভাই এদেরকে জান্নাতি দিয়ে দাও, ডাইরেক্ট জান্নাতি। এরা যাকে রায় দিবে তারাই জান্নাতি। কিন্তু এই মহরমের চাঁদ উদয় এলে দেখা যায় এজিদি আর হুসাইনি কই আছে? কথা কয় নাকি? যেসব মসজিদে মাহে মহরমকে স্মরণ করা হয় নাই, আশুরাকে স্মরণ করা হয় নাই, এটি এজিদের দখলে আছে। কার দখলে আছে? আর যেসব মসজিদে আশুরাকে স্মরণ করা হয়েছে, সুহাদে কারবালাকে স্মরণ করা হয়েছে, এরা ইমাম হুসাইনের পক্ষে আছে। কথা বলেন, কথা বলেন। হুসাইনি মুসলমান জান্নাতি, ডাইরেক্ট জান্নাতি। হুসাইনের পক্ষে আইলেই জান্নাতি, বিপক্ষে গেলে জাহান্নামী। খুব মনোযোগ। আপনারা এই মাহফিলটা প্রতি বৎসর কায়েম রাখার চেষ্টা করবেন, আল্লাহ সাহায্য করবে, আল্লাহ সাহায্য করবে। আগামী বছর, এ বছরে বিরিয়ানি চিনি কিটা করছেন? কিটা করছেন? কি দিয়া? মুরগ দিয়া? গরু দিয়া? গরু দিয়া? গরুটা কত আনছেন? আচ্ছা, মাংস আনছে। মাংস না, গোস্ত। গোস্ত আনছে। আমি আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আমি রেজবির জীবনে আপনাদের মতন হাজার হাজার সন্তান বাংলাদেশে আমার আছে। 20 থেকে 30 হাজার মুরিদ বাংলাদেশে আমার আছে, বাহিরে আছে, প্রত্যেকটা রাষ্ট্রে আছে। 11ই ফেব্রুয়ারি বাৎসরিক উরুস আমার দরবারে। নির্বাচনের কারণে এবছর এগিয়ে আনছিলাম 1 তারিখ। আগামী বছর রোজা আগাবে, 1 তারিখই হবে। আগামী বছর এই সুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলের তাবারকের জন্য আজকের মাহফিলে একটা হুসাইনের পাগল চাই। একটা গরু দিবেন, একটা গরু। খোদার কসম হায়া বলতেছি, আমি আব্দুর রহমান রেজবি আপনার পক্ষে সাক্ষী। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া কবরে সারবে, ফুজিবারটা কিছু নাই। ওই দিন কইবেন আমি কিছু আনতে পারছি না, হুসাইনের মাহফিলে তাবারকের জন্য একটা গরু দিয়েছি, আপনার বংশ পার হয়ে যাবে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। কতটা দিবেন আমি বলবো না, আপনি পারলে 1 লক্ষ দিয়ে দেন, নাহলে 50 দিয়ে দেন, নতুবা 60 দিয়ে দেন। ভাগ্যটারে পরীক্ষা করেন, 1 বছর পরে দিবেন। 1 বছর পরে, এবছর যিনি গরু দিবেন সামনে কবেন মহিষ আমি একাই দেবো। তবে আগামী 1 বছরের ভিতরে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়তে বলবেন আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনাকে 100 গরু দেওয়ার তৌফিক দান করবে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। ছোট্ট করে একটা গরু, ডাইনে বামে সামনে বেশে যে যেখানে আছেন, দেরি করেন না। আমাদের আজকের যে মাহফিলের সভাপতি, উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, উনি ইনশাআল্লাহ একটা গরু দিবে আগামী বছর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই নামটা, এই নামটা জি 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 জি। জনাব আলহাজ মোহাম্মদ কামরুল হাসান, কোটিপতি, শতশত কোটি। বিশিষ্ট গ্লাস ব্যবসায়ী, ঢাকা। কি লাগে আপনার? আমার ভাতিজা, কিন্তু কোটিপতি, শত শত কোটি টাকার মালিক। আমারও তো বাতি যাও। জি জি, সব হিসাব থাকবে।
আল্লাহ যেন গরুটা কবুল করে, আমিন ব্যবসাতে বরকত দান করে, আমিন নবীজির গোলাম হিসেবে কবুল করে, আমিন ইমাম হুসাইনের গোলাম হিসেবে কবুল করে, আমিন বংশের মানুষ সকলের কবরগুলি জান্নাতের বাগান হিসেবে কবুল করে, আমিন যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে, আমিন বলুন আমিন। আমিন শুধু গরু দিয়ে তো বিরিয়ানি হইতো না, 5টা বস্তা চাল লাগবো, কমপক্ষে 5 বস্তা 50 কেজি। ইচ্ছা করলে একজনে পারেন, একজনে দিয়েন না, 5 জনে দিবেন। 1 বস্তা চাউলের বিনিময়ে আমার আল্লাহ 1000 বস্তা চাল দেওয়ার তৌফিক আপনাকে দিবে। মইরা গেলে নবীর কাছে কবেন, হুজিবার টানতাম পারছি না, তাবারকের জন্য 1টা বস্তা চাল দিয়েছি। এই ওহাবিরা নসিবে তাবারক নাই, সুন্নিরা তাবারক খায়। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, আল্লাহকে না থাকলে বানাইয়া হইব, যারও ছিল হইব, তার জীবন ধন্য। প্রথম বস্তা চাউলটা কে দিবেন? দেরি করেন না। আচ্ছা, আমাদের এই যে মৌলভী বাড়ির ইয়াকুব আলী মুন্সির ছেলে জামাল, আচ্ছা, উনি দিবে এক বস্তা। ইয়াকুব আলী মুন্সি সাহেবের জামাই, তয়ব আলী মুন্সি সাহেবের জামাই দিবেন 1 বস্তা চাল। ছেলে ছেলে আল্লাহ যেন 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, বলুন আমিন। 2 নম্বর বস্তাটা কে দিবেন? 2 নম্বর মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ শফিকুল ইসলাম দিবেন 2 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, হুসাইনের গোলাম হিসেবে কবল করে, বলুন আমিন। 3 নম্বর বস্তা নাম কি? মোহাম্মদ মাসুম মিয়া, মোহাম্মদ মাসুম মিয়া সাহেব দিবেন 3য় বস্তা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, দানবীর হিসেবে কবল করে, বলুন আমিন। এবার 4 নম্বরের ভালা বস্তা 5টা পাকে হলো পাঞ্জাতন। নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই পাঞ্জাতনের যে কোনো একজনের উসিলা দিয়া যা চাইবেন তা পাইবেন। 4 নম্বর বস্তাটাকে দিবেন গজারিয়া বাড়ি মোহাম্মদ আব্দুল মন্নান দিবেন 4 নম্বর বস্তা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, সকলে বলুন আমিন। আমার শ্বশুরকে নিয়ে আসার চিন্তা করেন। আমার আর একটা প্রোগ্রাম আছে বরিয়াবাড়ি, বেশিক্ষণ সময় দিতে পারতেছি না। আমি কথা দিয়েছি, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, বেঁচে থাকি, এককভাবে যদি আমি প্রোগ্রাম দিতে পারি আপনাদের মাঝে, আমি আসব। খুব মনোযোগ, অনেক কথা বলার ছিল, সময় শর্ট, বলতে পারতেছি না। কয়টা বস্তা হয়েছে? জি 4 বস্তা। শেষ বালা যার সব বালা তার, শেষ বস্তাটাকে দিবেন আমাদের জনাব মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব দিবেন 5ম নম্বরের বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন সব আশা পূরণ করে, বলুন আমিন। আপনি চাল দিবেন, আপনি চাল দিবেন না, আপনি 1 টিন তেল দিবেন। নাম কি আপনার? নাম কি? নাসির মিয়া সাহেব 1 টিন তেল, বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শহীদে কারবালা, সোহাদায়ে কারবালা, সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, আল্লামা মাওলানা পীর মুফতি গাসউদ্দিন আত তাহিরি সাহেবের আগমন, হেওরার পক্ষ থেকে, হেওরা গ্রামের পক্ষ থেকে, সোহাদায়ে কারবালা কমিটির পক্ষ থেকে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সবাই বলি মারহাবা। বসে যান, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান। গরু পাইলাম, চাউল পাইলাম, তেল পাইলাম। আসসালামু মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আমি তো চিন্তা করতেছি কোন সময় জন্য আগে আগে আবার ফেলা দিছে তো বলা হলো জি। গরু পাইছি, চাল পাইছি, তেল পাইছি। আগামী বছর মাহফিলের বিরানি আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করে, বলুন আমিন। 27 সালে গরু, 28 সালে মহিষ। 27 সালে গরু, 28 সালে মহিষ। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতে পারছি না, আমার আরেকটা প্রোগ্রাম আছে, যেতে হবে।
এটা হচ্ছে নারায়ণ শরীফ। এই ছেলেটা বিক্রি করে, তার মধ্যে অসংখ্য নিয়ামত রয়েছে। আমার নবীজির চুল মোবারক আছে, দাড়ি মোবারক আছে, আংটি মোবারক আছে, দন্ত মোবারক আছে, জুব্বা মোবারক আছে। পাশাপাশি গাউসে পাকের 11টা নাম আরবিতে বাংলাতে আছে। আয়াতুল কুরসি আছে। 50 টাকার বিনিময়ে সে বিক্রি করে, আপনাদের খেদমতে আছে। 50টা টাকা দিয়ে একটা নারায়ণ শরীফ কিনে যত্ন করে মনে রাখবেন, দোকানে রাখলে ব্যবসাতে বরকত হবে। মাত্র 50 টাকা দিয়ে একটা নারায়ণ শরীফ নেবেন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, বলি আল্লাহর পক্ষে থাকবেন, সোহাদায়ে কারবালা আওলাদ রাসূলের মহব্বত অন্তরে ঢুকাইবেন। এই পর্যন্ত তার মঞ্জুর করো। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ ভুল ভ্রান্তি ক্ষমা করে নিজ গুণে তুমি কবুল করো। আমিন। হাদিয়া দুকুলের সাথে দোজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কদম মুবারক হাদিয়া তুমি কবুল করো। নবীজির আহলে ওলাদগণ, বিবিগণ, সমস্ত সাহাবীগণ, সমস্ত ইমামগণ, শহীদে কারবালা, শহীদ উহুদ, শহীদে বদর, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, যারা এই কারবালার মাসে শাহাদাত বরণ করে শুয়ে আছে, প্রত্যেকের রূপাকে আল্লাহ তুমি কবুল করো। ওনাদের নেক নজর আমাদের সকলকে নসিব করে দাও। সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল, ওলি আব্দাল, গাউস, কুতুব, মুমিনুরাতান শস্য পরিমাণে মান নিয়ে যায় যেখানে শুয়ে আছে, প্রত্যেকের রূপাকে আল্লাহ তুমি কবুল করো। জানি না আজকের মাহফিলে কার মা আছে বাবা নাই, জানি না কার বাবা আছে মা নাই। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার আব্বা নাই, তার মতো এতিম অসহায় এই সংসারে আর কেহ নাই। মাওলা রে, যে বোতলা বাড়িতে এতিম মিসকিনেরা যেমনে হাজির হয়ে যায়, আজকে এই এলাকার একটা মুর্দার কবরে নাই। এতিমের মতন চতুর্দিকে দাঁড়িয়ে আছে। বিশেষ করে আমার বিয়াই জনাব মুহাম্মদ হারুন সাহেব আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল ওনারা জানাজাতে অংশগ্রহণ করা, সময়ের অভাবে আমি আসতে পারি না। হে মাওলা, আল্লাহ ওনার জীবনের অপরাধ তুমি তোমার হাবিবের হাতে রেখে ক্ষমা করে দাও। আল্লাহ ওনার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি বিছানা, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিও। মদিনার রহমতের হাওয়া প্রত্যেকটা কবরে তুমি প্রবাহিত করে দিও। এই এলাকার যত মুর্দেগান, এই এলাকার আনাসে কানাসে শুয়ে আছে, সকলকে মাফ করে দিও। কবরগুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। জান্নাতি বিছানা, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিও। আমরা যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দিও। যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা ফিরিয়ে দিও। যারা বিমারে তুমি শাফায়ে কামাল নসিব করে দিও। যেই ছেলে মেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে, প্রত্যেকটা সন্তানের জানমাল হেফাজত করিও গো আল্লাহ। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রেখো। আজকের মাহফিলে যারা এসেছে, যারা আসবেন, সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। কারবালার মাস, শহীদে সোহাদায়ে কারবালার মাস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন এই মাসে কারবালার প্রান্তরে জীবন দিয়েছে। রাষ্ট্র দখল করার জন্য নয়,
রাজ সিংহাসনের জন্য নয়, নবীর উম্মতকে বেঈমানদের হাত থেকে বাঁচাইবার জন্য, ঈমান ও আমল নিয়ে জীবন অতিবাহিত করার জন্য, সত্য সঠিক পথের যাত্রী হয়ে মরার জন্য আওলাদে রাসূল কারবালার ময়দানে জীবন দিয়েছে। আল্লাহ আসমান থেকে রক্তের বৃষ্টি প্রবাহিত হইতেছে, আসমানে সূর্য গ্রহ লেগেছে, হুসাইনের দেহ থেকে রক্ত প্রবাহিত হয়েছে। এমন একটি মাসে তোমার রহমতের দুয়ারে কাঁধ বাড়াইছি, আমাদের সকলকে ইমাম হুসাইনের সৈনিক হিসাবে তুমি কবুল করে নাও। মরে যায় দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্ট আমাদের মরণ দিও না, হাদিষ্ট করে আমাদের মরণ দিও না, বিদ্যুৎস্বরে আমাদের মরণ দিও না, বেঈমান কাফের মুনাফিকের হাতে আমরা বেইজ্জতি করিও না। এ মাহফিল হাওড়ার জমিনে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও, কায়েম আর দায়েম রাখার তৌফিক দিও। যারা যুক্তি দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, টাকা দিয়া আয়োজন করেছেন, সকলের আল্লাহ জীবনগুলি ইমান, ইসলামী, কুরআন জিন্দেগি নসিব করে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা আলকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া, নবীজিকে দুই নয়নে দেখাইয়া মধুমাখা কালমা জমানে জারি করে দিও। কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আজকের এই ওয়াজি দোয়া মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আতাহারি হুজুর আমাদের বাড়িতে আছেন। উনি খাওয়া দাওয়া করছেন।